আসসালামু আলাইকুম। আজকে আমি ভিডিওতে আপনাদের দেখাবো আমরা অনেক টাইম অনেক ধরনের লিংক শেয়ার করে থাকি। যেমন আমাদের ফেসবুকের লিংক, আমরা কোথাও পার্টনার হলে সেই পার্টনারের লিংক, অথবা আমাদের বিশেষ করে আমাদের যে অ্যাফিলিয়েট লিংকগুলা, যেগুলো আমরা ইউজ করে টাকা জেনারেট করতে পারি। বাট অনেক টাইমে দেখবেন লিংকগুলো হয় অনেক বড়, অথবা লিঙ্কগুলাতে অনেক 1 2 3 4 ABCD অনেক কিছু মিক্স করা থাকে, যে জিনিসগুলো খুব সহজে মনে রাখাও অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। এছাড়া আপনি এছাড়া আপনি আপনার ওয়েবসাইট যে রেফারেন্সটা সেটাও কিন্তু ব্যবহার করতে পারছেন না। এই জিনিসটা আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের লিংক ব্যবহার করে একটা যে একটা ফেসবুক বলেন বা অ্যাফিলিয়েট লিংক বলেন, যে কোনো লিংকে সেটাকে রিডাইরেক্ট করতে পারবেন। এর জন্য আমাদের একটা প্লাগইনের প্রয়োজন। আমরা প্লাগইনস থেকে অ্যাড নিয়ে যাব। এখানে সার্চ করব ইউআরএল শরিফাই। ইউআরএল শর্টিফাই লিখলে আমাদের ফার্স্ট যে প্লাগইনটা আসলো, এই প্লাগইনটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। দেন অ্যাক্টিভ। এখানে আমরা স্কিপ করছি, এটা অ্যালাউ দিচ্ছি না। আমরা আমাদের লিঙ্কসে গেলে এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে আমরা বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি করতে পারি, যে অ্যাফিলিয়েট গ্রুপে অ্যাফিলিয়েট লিংকস গুলা, বা সোশ্যাল মিডিয়া গ্রুপে সোশ্যাল মিডিয়া লিংকস গুলা। যেমন আমি জাস্ট এখানে উম, একটা টেস্ট একটা গ্রুপ তৈরি করি, যেমন টেস্ট একটা গ্রুপ তৈরি করলাম। দেন লিংকসে গেলাম। এখান থেকে আমরা একটা লিংক এখানে অ্যাড করি। লিংকটার টাইটেল, যেমন ধরেন আমি আমার ফেসবুক আইডির লিংকটা এখানে ইউজ করবো, সো জাস্ট টাইটেলটা ফেসবুক লিখলাম, যেন পরবর্তীতে খুব সহজেই ডিফাইন করে যে এটা আমাদের কিসের লিংক ছিল। ওই জন্য এখানে ফেসবুকটা লিখলাম। দেন টার্গেট ইউআরএল, মানে আমাদের এই লিংকটাতে ক্লিক করলে সেটা কোথায় যাবে এখানে সেটা দিতে হবে। এখানে আমার ফেসবুকের লিংকটা দিচ্ছি, সরি। এটা আমার ফেসবুকের ইউআরএল। দেন এখানে শর্ট ইউআরএল। এখানে কিন্তু আমাদের এখানে আমরা আমাদের কাস্টম ভাবে এটা ইউজ করতে পারবো, যেমন ফেসবুক। তাহলে আমরা আমাদের ফেসবুক আইডিটা জাস্ট এই https://anisurrahmankhan.com/ফেসবুক লিখলে কিন্তু অটোমেটিক এই লিঙ্কটাই রিডাইরেক্ট হয়ে যাবে। দেন এখানে রিডাইরেকশন, এখানে 3টা অপশন দেয়া আছে। এর মধ্যে হচ্ছে এইটা যদি আমরা সব সময় চাই যে পার্মানেন্ট ভাবে এটা কাজ করবে, সেক্ষেত্রে 30 অন এইটা ইউজ করব। অথবা আমরা যদি এটা টেম্পোরারি চাই তাহলে 302 এইটা ব্যবহার করব। যেহেতু এটা আমি টেম্পোরারি চাচ্ছি, পার্মানেন্ট চাচ্ছি না, কারণ এটা আমার ব্যক্তিগত ওয়েবসাইট না, এই জন্য জাস্ট 302টা ক্লিক করলাম। আর এখানে আপনার এই ডোমেইনটা যদি কাস্টম ডোমেইন ইউজ করতে চান, যে আরেকটা ধরেন আপনার একটা শর্ট ডোমেইন আছে, সেইটা শুধুমাত্র ইউআরএল শর্টিফাইয়ের জন্য ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার এটা প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে। প্রিমিয়াম ভার্সন আপগ্রেড করলে এখানে আপনি এক্সট্রা একটা ডোমেইন অ্যাড করতে পারবেন, যেটার মাধ্যমে এই শর্ট এগুলা ইউজ করতে পারবেন। অথবা আপনি আপনার ওই এক্সট্রা ডোমেইনটাতে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এই প্লাগইনটার মাধ্যমে কিন্তু সহজে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার 2টা ডোমেইন তখন
দেখতে হবে, বাট এখানে এটা আপগ্রেডেড ভার্সন করলে আপনি একটা ডোমেইন থেকেই দুইটা অ্যাক্সেস করতে পারবেন। দেন এখানে গ্রুপ আমাদের টেস্ট গ্রুপটা ছিল, এগুলোর কোনো কিছু প্রয়োজন নাই, এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই। দেন সেভ লিংক, দেখেন আমাদের এখানে কিন্তু এইটা সেভ হয়ে গেছে লিংকটা। দেন আমাদের যে ইউআরএলটা আছে, ইউআরএলটা আমরা এখান থেকে কপি করতে পারি, অথবা যেহেতু আমরা আমাদের পার্সোনাল ওয়েবসাইটের লিংক ব্যবহার করব, সো ইউআরএলটা আমরা খুব সহজে কিন্তু মনেও রাখতে পারবো। এখন কোথাও যদি আমি এই ইউআরএলটা পেস্ট করি, দেখেন ইউআরএলটা কিন্তু আমাদের ওয়েবসাইটের নাম স্ল্যাশ ফেসবুক, বা আমরা যেটা ওখানে অ্যাড করব সেইটা। দেন ইন্টারে ক্লিক করলে দেখেন আমরা কিন্তু আমাদের ফেসবুক আইডিতে চলে আসছি, আমাদের লিঙ্কটা কিন্তু এখান থেকে রিডাইরেক্ট হয়ে গিয়েছে। তো এইভাবে খুব সহজে আমরা যে কোনো লিঙ্ক রিডাইরেক্ট করতে পারি আমাদের পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করে।